গত এক বছর ধরে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায়। যমুনা নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় নদীর ক্যানেল সৃষ্টি হয়ে পানির স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে। ফলে নদীর পশ্চিম পাড়ে বেশ কিছু এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ইতিমধ্যে গত কয়েক বছরের ভাঙনে বিলীন হয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। কয়েকদিনের অব্যাহত ভাঙনে নদী এখন মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছে এসে পড়েছে। এখন বর্তমান ভাঙতেছে ভাটপিয়ারির আশেপাশে পারপাসিল 5টা করে ব্রাহ্মণবাড়িয়া। আর এই ভাটপিয়ারি আরও ছিল পূর্ব দিকে 2 থেকে 3 কিলোমিটার ছিল, সেগুলা ভাঙ্গে আসছে। রিসেন্টলি গত 3 মাসে আপনার 2.5 কিলোমিটারের মতো ভাঙছে। এই যে গোয়ার বাড়ি, এই যে 8 বছর বয়সে গোয়ার দুয়ার হুস্তা আমরা তুলবার পাইনি, অনেকের গোয়ার দরজাও গেছে, গরু ছাগল, তারপরে যে কুশালা ছিল আবার ফসল হুস্তায় ক্ষতি হয়ে গেছে গা। ধান লাগাছিলাম, বাদাম গাছছিলাম, সব ইনা ক্ষতি হয়ে গেছে গা। স্কুল বানছে, তা বাদে জোত জমি সব ভেঙে গেছে, শস্যের জোত জমি, তা বাদে বাড়ি ঘর সব। আবার আমরা যে কিনছিলাম হেগোনাও ভেঙে গেছে। আবার আল্লাহ যে হিনে কিনা বাড়ি হচ্ছে এটাও থাকবো না, বুঝছেন। আঙ্গরে সবই ভেঙে গেছে। আঙ্গরে খালি মনে হইতেছে না হাতে 4টা হাত পাও দেখতেছে। এলাকাবাসীরা বলছে, এই ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি, ছনগাছা সহ বেশ কয়েকটি গ্রাম। অসময়ে যমুনা নদীর ভাঙনে দুশ্চিন্তায় পড়েছে নদীপাড়ের মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণ করে ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা সহ ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি ভাঙন কবলিতদের। কয়েকটা ভাঙ্গা দিয়ে হিনে এসে ঠাই মতো থাকলাম। এখন যদি এই জায়গায় ভেঙে যায় তাহলে তো আমাদের আবার ফের নদী বিলীন, ছেলেপেলে যে একটা কিছু করে খেবো সেইটাও থাকতেছে না। কাজে আমাদের এই সরকারের কাছে একটাই আবেদন যে একটা ভাটপিরে একটা ঠাই বাদ দিলি তাহলে পার্শ্ববর্তী গ্রামগুলো টিকে গেলানি, বা আমাদেরও থাকার মতন যে কয়েকদিন বাঁচি একটু নিশ্চিন্ত মন থেকে। আমাদের এলাকার মধ্যে বান্ধা দেন, আমরা সবাই যেন আপনার যেন থাকতে পারি। এলাকার মধ্যে আমরা বান্ধা দিলে আমরা এই মুক্তিটা পাই। ভাইয়া গেলি তো আমরা ভাইয়া গেলি এই যে পোস্টাই নছি, এখন পোস্টার জায়গায় এখন ফের ভাঙ্গা আসতেছে, ফের ভাঙ্গা এসে আবার এইখানে আসতেছে। এখন এইটার ঠেকান নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আগামী বর্ষা মৌসুমের আগেই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 2012-14 সালের দিকে আমরা একটা প্রজেক্ট করছি। ওই প্রজেক্টের আওতায় ওখানে নদীটি সংরক্ষণ করা হয়েছে, যার ফলে ওখানে নদীর বাইরে প্রোটেকশনের বাইরে নদীর ভিতরে চর পড়ছিল। ওই জায়গাগুলোতে লোকজন অনেক আবাদ করছে এবং গত বছর থেকে ওই জায়গাটা নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে ওই জায়গাগুলোতে ভাঙনের শিকার হয়েছে এবং ওই চরগুলো ভাঙা শেষ। এখন প্রোটেকশন ওয়ার্কের একবারে কাছে নদী চলে আসছে। আমরা ওই জায়গাতে লাঞ্চিং অ্যাপ্রনগুলো এখন লাঞ্চ করতেছি, ওই জায়গাগুলোতে ভাঙতেছে। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীর পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি, আপনারা জানেন। আরও আমরা ওখানে 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য লাঞ্চিং এখন শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই দাবি স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।